গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তো আজকে হচ্ছে আমার মাসির আইবুড়ো ভাত। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমাদের গার্ডেনটা কিন্তু তোমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি। তো কেমন লাগলো আমাদের গার্ডেনটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর এই দেখো এখানে পিঙ্ক কালারে কি সুন্দর ফুল ফুটেছে, আর এই শীতের দিনেও কিন্তু আমাদের গাছে পদ্ম ফুল ফুটেছে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। ওই দেখতেই পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। আর এখানে আমি আর মা কিন্তু যোগ পর্যন্ত করতে বসে পড়েছি অলরেডি। তো আজকের আইটেমগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে কিন্তু সকাল সকাল আমরা কিন্তু স্নান টান করে নিয়েছি, কারণ জানি যে সারাদিন রান্না করতে করতেই চলে যাবে। তার জন্য এখানে সব কিছু কাটাকুটি করা হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে একটু কাজু বাদামগুলো ফাটিয়ে নিচ্ছিলাম, কারণ তাহলে ভালো হয় আর কি ভিজিয়ে রাখলে, তার জন্য ফাটিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি সবগুলো করার পরে চলে গিয়েছিলাম, যেহেতু আমরা বাজার থেকে শুকনো লঙ্কাটা কিনে আনি, তো ওখানে নিশ্চয়ই নোংরা টোংরা থাকে, সেজন্য ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু পেস্ট করব তার জন্য ভালো করে ধুয়ে নিলাম। তো এখন যাচ্ছি পেস্ট করতে। তো তোমাদের সাথে সেটাই দেখুন। তো আমার একটু মানে আর কি কাঁচা লঙ্কা দেওয়ার কথা মাথায় ছিল না, তো মা বললো কাঁচা লঙ্কাটা দিতে, তার জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু ভালো করে এখানে ঢাকনাটা লাগিয়ে নিলাম। তো আমাকে তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের এখানে লোডশেডিং হয় বারবার, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি। তো যেহেতু লোডশেডিং হয় তার জন্য এই দেখো এখানে কিন্তু করে নিচ্ছি। আর আমার কিন্তু একটু ভয় ভয় লাগে মিক্সিতে, তো তাও করে নিলাম। আর এখানে দেখো মা বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে। তো আর এদিকে দেখি কিন্তু ব্রাইড অলরেডি এসে পড়েছে। ব্রাইড বলতে আমার মাসি কিন্তু অলরেডি এসে পড়েছে, মানে কোণে। তো এই দেখো লজ্জা পেয়ে গেছে আমি ক্যামেরা অন করেছিলাম দেখে। তো তারপরে কিন্তু ও চলে গেছে ঘরে। তো এই দেখো আমি দরজাটা লাগিয়ে দিলাম, কারণ যেহেতু আমরা ওই পাশে থাকবো, তো এইদিকে দরজাটা লাগিয়ে রাখতে হবে না, উঠু ঢুকতে পারে, তো তার জন্য আমরা চলে গেলাম। এই দেখো ও কিন্তু এসে কিন্তু কাজে লেগে পড়েছে। তো আমি যেহেতু আর কি মিক্সিতে পেস্ট করছিলাম, তো তারপর ওকে আনতে চলে গেলাম ওখানে। তো ও এখানে খুলে নিল। তো তারপরে দেখো মা কিন্তু এখানে রান্নাবাড়া করছে। আর আমি কিন্তু সবাইকে মানে ও রান্নাবাড়া হয়ে গেছে অলরেডি। তো এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখানে একটু সাজাবো ভাবলাম। তো চলো। তো আমি আগে থেকে ভাবিনি যে সাজাবো, তো বাড়িতেই কয়েকটা ফুল ছিল, তোমাদের আগে দেখালাম। ওখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম, আর কয়েকটা পান পাতা দিয়ে ডেকোরেশনটা করবো আর কি। তো চলো সাজানো যাক। তো এই দেখো আমি কিন্তু অত ভালো কিছুই পারি না, তো চেষ্টা করলাম, চেষ্টা তো করাই যায়। তো দেখতে পাচ্ছ ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি ভালো করে। তো তারপর কিন্তু আমি এখানে ডেকোরেশনটা করা শুরু করে দিয়েছি। ফ্যামিলির মধ্যে এইসব ব্যাপারগুলো কিন্তু সেলিব্রেশন করতে অলরেডি সবারই ভালো লাগে, তো তেমন আমারও ভালো লাগে। তার জন্য কিন্তু আমি এখানে সব কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট করছিলাম, তো ছোটো মোটো করেই করেছি। তো যতই আমরা মুখের মধ্যে গাল ভর্তি হাসি দেখাই না কেন, চোখের কোণে কিন্তু এক জায়গায় জল জমেই থাকে। তো তেমনই দেখো, যেহেতু বিয়ে, তো যেমন আমাদের আনন্দ হচ্ছে, তেমন কিন্তু মনের ভিতরে এক জায়গাটা ফাঁপাই লাগছে। তো যেহেতু চলে যাবে, আর ছোটোবেলা থেকে আমি যতবার দিদির বাড়িতে গিয়েছি, ওর সাথেই কিন্তু আমি বেশিরভাগ সময় কাটিয়েছি ছোটোবেলার থেকে। একসাথে আমরা বড় হয়ে ওঠা, খেলাধুলো সব কিছুই একসাথেই ধরো। তো আজকে ওর বিয়ে, এই দিনটা মানে আমার একটু খারাপই লাগছিল। তো আমি বুঝতেই যেহেতু আর কি বলবো, তো বাদ দাও ওগুলো। তো দেখো আমাদের কিন্তু এখানে সব কিছু কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ আমরা মানে সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে এসে পড়েছি। আর আজকে কিন্তু অনেক রকমের আইটেম ছিল। আর এই দেখো কিন্তু আমি একটু সাজিয়ে দিয়েছিলাম, তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। তো এই দেখো এখন কিন্তু আমাদের ফাইনাল মানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হবে, মানে খাবেও, এখন যাচ্ছে। তো কিন্তু বসে পড়েছে, চলো এখন ধাপে ধাপে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। জানো কি, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করে। তো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও তাড়াতাড়ি।
তো আমাদের তো খাওয়া দাওয়া দিয়ে কমপ্লিট, তো এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখন চলে যাচ্ছে ও বাড়িতে। তো ওকে একটু আগে দিতে গিয়েছিলাম। তো এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। নেক্সট ব্লগে আবার হবে তোমাদের সাথে দেখা। তো এখন কিন্তু কন্টিনিউ আসতে থাকবে বিয়ের ব্লগ। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর এখানে কিন্তু আমরা সবাই ওর সাথে কিন্তু ইয়ার্কি করছিলাম। তো এ দেখো ও কিন্তু হাসি আর লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তার জন্য ওকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবেই আজকের ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে আবার হবে তোমাদের সাথে দেখা। তো দেখো ব্রাইট কিন্তু টাটা দিয়ে দিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো গাইস।